হাই, আমি এসপি। আজকের আলোচ্য বিষয় টাইম মাইন্ডসেট। আজকে আমরা আলোচনা করব আগের দিনের ঠিক পর থেকে। আমরা বলেছিলাম বাচ্চাদের পড়ার টেবিল একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখবেন। যে যে বই, খাতা, পেন, পেন্সিল, জ্যামিতি বক্স, প্রজেক্টের খাতা এবং প্রয়োজনীয় ইউটেন্সিলস দরকারি যেগুলো সেইগুলো রাখবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় যে বই, খাতা, পেন, পেন্সিলগুলো রয়েছে তা কিভাবে রাখবে। দেখুন, জাপানিরা এত উন্নতি সাধনের পেছনে রয়েছে 5S ম্যানেজমেন্ট। সেই 5S ম্যানেজমেন্টের ফার্স্ট এস আজকে আলোচনা করছি। সেটা হলো প্রতিদিন একই জিনিস একই জায়গায় রাখবেন। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই অবশ্যই এটা ফলো করবেন। আপনাকে দেখে আপনার বাচ্চা ফলো করবে। আমি ঘড়িটা খুলে আজকে যেখানে রেখেছি কালকেও সেখানে রাখবো, পরশুও সেখানে রাখবো, তারপরের দিন পুরো মাস বছর একই জায়গায় রাখবো। তাহলে অফিস যাওয়ার সময় আমার স্ত্রীকে বলতে হবে না আমার ঘড়িটা কোথায়। স্ত্রী বলছে আমি এখন রান্না করব না, তোমার ঘড়ি খুঁজবো। এইগুলো করতে হবে না। আমার পেনটাও ঠিক একই রকম, আজকেও যেখানে রাখবো কালকেও সেখানে রাখবো, পরশুও সেখানে রাখবো। আমার ওয়ালেটটা জামা প্যান্ট খুলে আজকেও যেখানে রাখবো কালকেও সেখানে রাখবো, পরশুও সেখানে রাখবো। শুধু তাই নয়, অনেকে বুক পকেটে মোবাইল রাখেন, নিচু হন, পড়ে যায়। বলছি, যে বুক পকেটে মোবাইল রাখেন প্রতিদিন বুক পকেটে রাখবেন, দেখবেন মোবাইল কোনোদিন পড়বে না। কারণ যেই আপনি নিচু হতে যাবেন এই হাতটা এরকম চলে আসবে, মোবাইলটাকে আটকে দেবে। আর যদি আজকে ডান পকেটে কালকে বা পকেটে তার পরের দিন বুক পকেটে এরকমভাবে মোবাইল রাখেন, তাহলে যেদিন বুক পকেটে রাখবেন যেই নিচু হবেন পড়ে যাবে, মনে থাকবে না। অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। দেখুন, অনেকের মোবাইলে চাবির দাগ লেগে যায়। আজকাল সাইকেল, বাইক, মোটর সাইকেল, 4 চাকার ওই যে চাবি পকেটে রাখি এবং মোবাইলও রাখি, দাগ লেগে যায়। আমি আমার গাড়ির চাবি সারা জীবন ডান পকেটে এবং মোবাইল বা পকেটে রাখি। আজ পর্যন্ত ওই চাবির জন্য আমার মোবাইলের গায়ে কোনো স্ক্র্যাচ হয়নি। এরকম হাজার উদাহরণ দিতে পারি দৈনন্দিন জীবনে, সবটা নয়। বাচ্চাদের কথা বলছি, বাচ্চাদের বলতে হবে। বাচ্চাদের যে বইটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেটা থাকবে 1 সেকেন্ড অ্যাওয়ে ফ্রম হিম। ঝাটাক্সে হাত দেবে, বইটা বেরিয়ে আসবে। যে পেনটা সব সময় প্রয়োজন 1 সেকেন্ড অ্যাওয়ে ফ্রম হিম, ধরবে, তুলে নিয়ে আসবে। 1 সেকেন্ড ডিস্টেন্স সেই সকল বই খাতার থাকবে যেটা ও প্রতিদিন ব্যবহার করে সবার উপরে। যেটা সপ্তাহে একবার ব্যবহার করে সেটা থাকবে 5 সেকেন্ড অ্যাওয়ে ফ্রম হিম। যেটা খুঁজতে ওর 5 সেকেন্ড সময় লাগতে পারে সর্বাধিক। যে সকল বই, খাতা, পেন, পেন্সিল মাসে একবার লাগে সেটা খুঁজতে তার সময় লাগবে 30 সেকেন্ডস, এর থেকে বেশি নয়। আর প্রতিদিন যে বই যেখানে রাখবে আজকে কালকে সেখানে একই জায়গায় রাখবে। যে খাতাটা যেখানে রাখবে আজকে কালকে পরশু একই জায়গায় রাখবে। যে পেনটা যেখানে রাখবে আজকাল পরশু একই জায়গায় রাখবে। এতে সুবিধা হলো কখনো বই, খাতা, পেন্সিল খোঁজার জন্য অহেতুক সময় নষ্ট হবে না, পড়াশুনোর এনার্জি নষ্ট হবে না, সময় নষ্ট হবে না। ছাত্রছাত্রী এক নতুন উদ্যমে পড়াশোনা করতে পারবে। যাই হোক, এর পরবর্তী ভিডিওতে ঠিক এরপর থেকে আমাদের আলোচনা থাকবে। আজকের মতো বিদায়। এর পরবর্তী আলোচনা শুনতে হলে পরের ভিডিও দেখতে হবে। যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। কালকে আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে। নমস্কার।